এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 80টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলোচনা করব। তো দেখো ব্যাপারটা এরকম, তোমরা জানো যে 20টা কোয়েশ্চেন এবং প্রত্যেকটাতে 4টে করে ওয়ান ওয়ার্ড থাকবে। তো 20:4 = 80। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছো দেখো, এবং ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি পিডিএফ পেতে চাও তোমরা কিন্তু ডেসক্রিপশনটা ভালো করে ফলো করবে। তো চলো ক্লাসটা কি বলেছে দেখে নি। 61 কি বলছে দেখো, হ্যাঁ 61 বলছে হচ্ছে ফার্স্ট অপশন সেন্টার অফ অ্যাট্রাকশন, এখানে এটি যুক্ত হবে, ATTRACTION, অ্যাট্রাকশন মানে কি আকর্ষণ, ক্লিয়ার। তো ডিবচ কি বলছে দেখো, দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের যে কেন্দ্রবিন্দু তাকে আমরা কি বলবো, মানে একজন ব্যক্তি যে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু তাকে আমরা বলবো কাইনোসিওর। বি ইজ দ্য কারেক্ট আনসার। কাইনোসিওর মানে কি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু, ক্লিয়ার, সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এবার বাদ বাকি অপশনগুলো কি বলেছে আমরা দেখবো। ডিবচ, তাহলে কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন বি ইজ দ্য কারেক্ট আনসার 61। ডিবচ মানে কি, ডিবচ মানে হচ্ছে নীতিভ্রষ্ট করা, নীতিভ্রষ্ট করা, ক্লিয়ার। তো মানে কি টু ডিস্ট্রয় দ্য মোরালিটি অফ সামথিং, তাকে বলবো ডিবচ। নৈতিকতাকে ধ্বংস করা। হেডোনিস্ট মানে কি, হেডোনিস্ট মানে হচ্ছে আনন্দবাদী দার্শনিক, মানে একজন ব্যক্তি যে ভাবে কি প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ, যে ভাবে তাকে আমরা বলি হেডোনিস্ট, মানে হচ্ছে আনন্দবাদী দার্শনিক কিন্তু আমরা তাকে বলতে পারি, ক্লিয়ার। এপিকিওর কাকে বলে, এপিকিওর মানে হচ্ছে একজন ব্যক্তি যে খুবই খেতে পছন্দ করে, খাইয়ে যাকে আমরা বলি, মানে সামওয়ান হু টেক্স পার্টিকুলার প্লেজার ইন গুড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাকে বলবো এপিকিওর। মানে আমরা কিন্তু খাইয়ে এটা কিন্তু লিখতে পারি, খাইয়ে, হ্যাঁ আমরা এটার বাংলা মিনিং লিখতে পারি খাইয়ে, ওকে। তাহলে 61 বি ইজ দ্য কারেক্ট আনসার, সেন্টার অফ অ্যাট্রাকশন আমরা কিন্তু কাইনোসিওর বলবো। নেক্সট চলো কি বলছো 62 কি বলছে আমরা দেখবো। 62 বলছে ফিয়ার অফ স্নেক মানে সাপের ভয়, সাপের যে ভয় তাকে আমরা কি বলবো। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওফিডিওফোবিয়া মানে হচ্ছে সাপের ভয়কে আমরা কিন্তু ওফিডিওফোবিয়া বলবো। অ্যাক্রোফোবিয়া কাকে বলে দেখো, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে কি উঁচু জায়গা হতে ভয়, অনেকে দেখবে ভয় থাকে উঁচু জায়গাতে উঠলে কিন্তু তার ভয় হয়, তাহলে অ্যাক্রোফোবিয়া মানে কি উঁচু জায়গার ভয়, ক্লিয়ার। উঁচু জায়গা থেকে কিন্তু ভয়, তাকে আমরা কিন্তু বলবো উঁচু জায়গা। আমি উঁচু জায়গা লিখলাম শুধু, আচ্ছা উঁচু জায়গা, হ্যাঁ উঁচু জায়গা। বাদ বাকি অপশন কি বলছে দেখো। জেনোফোবিয়া মানে কি বিদেশি, আমি পুরো লিখছি না, আমরা শর্টে লিখবো, বিদেশি থেকে ভয় মানে বিদেশি। এবার দেখো জেনোফোবিয়া বলে দিই, এখান থেকে এক্স থাকা মানেই এই ফোবিয়া ম্যানিয়া এদের মধ্যে এক্স থাকা মানেই মনে করবে বিদেশি সম্পর্কিত কিছু বলছে, ক্লিয়ার। তো জেনোফোবিয়া মানে কি বিদেশি জিনিস এবং মানুষ সব কিছুর ভয়। দ্য ফিয়ার অফ এনিথিং, দ্য ফিয়ার অফ এভরিথিং দ্যাট বিলংস টু ফরেন কান্ট্রি, মানে বিদেশের অন্তর্ভুক্ত মানুষ হোক বা কোনো একটা জিনিস হোক, যে কোনো বিদেশি জিনিস বা মানুষের ভয়কে আমরা জেনোফোবিয়া বলবো, ক্লিয়ার। এবার কি বলছো ক্লস্ট্রোফোবিয়া মানে কি, ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে আবদ্ধ জায়গার যে ভয় তাকে আমরা বলবো ক্লস্ট্রোফোবিয়া। দ্য ফিয়ার অফ কনফাইন্ড প্লেস বা প্লেসেস, দ্য ফিয়ার অফ কনফাইন্ড প্লেস বলবো আবদ্ধ জায়গার ভয়কে ক্লস্ট্রোফোবিয়া। তাহলে 62 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ফিয়ার অফ স্নেকস ওফিডিওফোবিয়া। নেক্সট কি বলছে দেখো 63 আমাদেরকে কি বলছে দেখবো, বলছে লস অফ মেমোরি মানে স্মৃতি বিলোপ, লস হারিয়ে যাওয়া, মেমোরি মানে কি স্মৃতি, তাহলে স্মৃতি বিলোপ হয়ে যাওয়াকে আমরা কি বলবো অ্যামনেশিয়া ইজ দ্য কারেক্ট আনসার বি। 63 বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যামনেশিয়া মানে কি, মানে আমরা লিখতে পারি যে স্মৃতি বিলোপ তাকে কিন্তু আমরা বলবো অ্যামনেশিয়া। অ্যামব্রয়সিয়া মানে কি, অ্যামব্রয়সিয়াকে আমরা বাংলায় বলতে পারি অমৃত। এবার কাদের খাবার, দ্য ফুড অফ দ্য গডস, ভগবানদের খাবারকে আমরা বলবো
অমৃত, বা কোনো একটা খাবার যে খাবারটা কিন্তু অমৃতের সমান তখনই হবে যখন সেই খাবারটা কিন্তু অতীব টেস্টি হবে, সুস্বাদু হবে, তখন সেই খাবারটাকেও কিন্তু আমরা অ্যাম্ব্রয়সিয়া বলতে পারি। ক্লিয়ার? যে আ ফুড দ্যাট ইজ ভেরি প্লেজেন্ট টু ইট বা দ্যাট ইজ ভেরি ডেলিশিয়াস টু ইট, তাকে কিন্তু আমরা বলবো অ্যাম্ব্রয়সিয়া, মানে অমৃত। এবার কি বলছে দেখো, ইনসমনিয়া। ইনসমনিয়া মানে কি? স্লিপলেসনেস, মানে নিদ্রাহীনতা। নিদ্রাহীনতা, তাকে কিন্তু আমরা বলবো ইনসমনিয়া, স্লিপলেসনেস। ফরগেটিং মানে কি? ফরগেটিং মানে হচ্ছে কোনো কিছু মনে করতে না পারা। মনে করতে না পারা, মানে ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তাহলে মনে করতে না পারা মানে কি? ফেইল টু রিমেম্বার, না পারা। ক্লিয়ার? তাহলে লস অফ মেমোরি ইজ ইকুয়াল টু বি, অ্যামনেশিয়া। তাহলে 63 কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট, কি বলছে 64। 64 কি বলছে দেখো, হ্যাঁ 64 বলছে কি, এ পার্সন একজন ব্যক্তি, আ পার্সন একজন ব্যক্তি হু রাইটস ডেকোরেটিভলি, মানে একজন ব্যক্তি যে কিনা সুন্দরভাবে হাতে লিখতে পারে, মানে হস্তলিপি যার ভালো। ক্লিয়ার? তাহলে হস্তলিপিবিদ, ক্যালিগ্রাফার ইজ দ্য কারেক্ট আনসার। ক্যালিগ্রাফার মানে কি? হস্তলিপিবিদ। আমরা লিখতে পারি যে হস্তলিপিবিদ, হস্তলিপিবিদ, তাকে আমরা কিন্তু বলতে পারি যে ক্যালিগ্রাফার। তাহলে আমাদের 64-এর এ ইজ দ্য কারেক্ট আনসার হলো। এবার যাবো কোলিয়ার। কোলিয়ার মানে কি? দেখো, কোলিয়ার মানে হচ্ছে একজন ব্যক্তি যে কিনা কয়লার কারখানায় কাজ করে। কয়লার কারখানায় কাজ করে, কয়লার কারখানার কর্মী বা শ্রমিক কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে কোল মাইনার, তাকে আমরা কি বলবো? কোলিয়ার বলবো। কোরিওগ্রাফার মানে কি? কোরিওগ্রাফারের বাংলা হচ্ছে আমরা বলতে পারি নৃত্য পরিকল্পক। নৃত্য পরিকল্পক মানে কি? যে নৃত্য পরিকল্পনা করে। তার মানে কি? ইংলিশে আমরা বলতে পারি someone who produces the steps and moves of a dance performance. Someone who produces বা কম্পোজেস বলতে পারি, কম্পোজ বললে বেশি ভালো শোনাবে। সামওয়ান হু কম্পোজেস দ্য স্টেপস অ্যান্ড মুভস অব আ ডান্স পারফরমেন্স, তাকে আমরা বলবো কোরিওগ্রাফার, নৃত্য পরিকল্পক। কার্টোগ্রাফার কাকে বলবো? কার্টোগ্রাফার আমরা বলতে পারি মানচিত্র নির্মাতা। মানচিত্র নির্মাতাকে আমরা কার্টোগ্রাফার বলবো। ইংলিশে কি বলতে পারি? সামওয়ান হু ড্রস और प्रोड्यूसेस मैप। समवन हु ड्रॉस, যে আঁকে এবং তৈরি করে ম্যাপ, তাকে আমরা বলবো কার্টোগ্রাফার। তাহলে আমাদের হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো 65 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 65 বলছে ওয়ার্ড, শব্দ, আটার, যেটা উচ্চারণ করা হয় ইম্পায়াসলি, অধার্মিক কথার সাথে, মানে বাজেভাবে, অ্যাবাউট গড, ভগবানের সম্পর্কে অধার্মিক কথাবার্তা বললে, বাজে কথা বললে, সেই কথা বলাটাকে আমরা কি বলবো? ডি ইজ দ্য কারেক্ট আনসার, ব্লাসফেমি। ব্লাসফেমি মানে কি? ধর্ম নিন্দা কিন্তু আমরা বলতে পারি। ধর্ম নিন্দা, ধর্মকে যে নিন্দা করে তাকে আমরা বলতে পারি ব্লাসফেমি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের 65-এর। অ্যামোরাল মানে কি? অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক। অনৈতিককে আমরা কিন্তু অ্যামোরাল বলবো, মানে সামওয়ান হু হ্যাজ নো মোরাল প্রিন্সিপাল। সামওয়ান হু হ্যাজ নো মোরাল প্রিন্সিপাল বা সামওয়ান হু ডাজ নট ফলো এনি মোরাল প্রিন্সিপালস, তাকে আমরা কি বলবো? অ্যামোরাল, মানে অনৈতিক। ক্লিয়ার? তাহলে অনৈতিক হয়ে গেল। এবার ফিলোসফি মানে কি? ফিলোসফি মানে হচ্ছে দর্শন। ফিলোসফি মানে কি? দর্শন। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? দ্য ফান্ডামেন্টাল নেচার, দ্য ফান্ডামেন্টাল, মৌলিক যে প্রকৃতি। কিসের প্রকৃতি? দ্য ফান্ডামেন্টাল নেচার অফ নলেজ, জ্ঞান, রিয়ালিটি, বাস্তবতা, অ্যান্ড আমরা কি বলবো? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এর যে ফান্ডামেন্টাল, যে মৌলিক প্রকৃতি, সেটাকে আমরা বলবো ফিলোসফি। তাহলে ইংলিশটা একবার ভালো করে শুনে না, দ্য ফান্ডামেন্টাল নেচার অফ নলেজ, রিয়ালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাকে আমরা কি বলবো? ফিলোসফি, দর্শন। লজিক কাকে বলে? লজিক আমরা বলবো হচ্ছে যুক্তিবিদ্যাকে। যুক্তিবিদ্যাকে আমরা লজিক বলবো। মানে কি? আমরা বলতে পারি স্ট্রিক্ট প্রিন্সিপাল, যে একটা স্ট্রিক্ট প্রিন্সিপাল থাকে, কিছু কিছু প্রিন্সিপাল থাকে, নীতি থাকে, যে প্রিন্সিপাল কিসের জন্য আমরা ব্যবহার করি? ফর রিজনিং সামথিং, কোনো কিছুকে যুক্তি দিয়ে বোঝানোর জন্য আমরা যে প্রিন্সিপাল ইউজ করি সেটাকে আমরা কি বলি? লজিক। তাহলে আমরা কি বলতে পারি? লজিককে যুক্তিবিদ্যা, তার মানে কি? স্ট্রিক্ট প্রিন্সিপাল ফর রিজনিং সামথিং, তাকে বলবো লজিক। হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে সঠিক উত্তর কি পেলাম? 65-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, ব্লাসফেমি। ভগবান বা ধর্ম সম্পর্কে বাজে বাজে কথা বললে তাকে আমরা ব্লাসফেমি বলবো, সেই কথাগুলোকে। 66 কি বলছে দেখো, 66 বলছে আমাদের ওয়ান হু কম্পাইলস, একজন ব্যক্তি যে কিনা রচনা করে, ওয়ান
হু কম্পাইলস এ ডিকশনারি, একজন ব্যক্তি যে কিনা ডিকশনারি তৈরি করে বা রচনা করে তাকে আমরা কি বলবো? লেক্সিকোগ্রাফার, মানে অভিধান লেখক। অভিধান লেখক যে কিনা ডিকশনারি অভিধান লেখে তাকে বলবো লেক্সিকোগ্রাফার। বি ইজ দ্য কারেক্ট আনসার। কত দাগের কোয়েশ্চেন? 66। জিওগ্রাফার মানে কি? জিওগ্রাফার মানে হচ্ছে ভৌগোলিক। ভৌগোলিক মানে হচ্ছে কি? জিওগ্রাফার। এটাকে আমরা কি বলতে পারি? অ্যান এক্সপার্ট, একজন বিশেষজ্ঞ, অ্যান এক্সপার্ট ইন দ্য ফিজিক্যাল ফিচার্স অফ আর্থ। ফিজিক্যাল ফিচার্স মানে কি? মানে বাহ্যিক যে সমস্ত আকৃতিগুলো আছে, মানে আর্থের, পৃথিবীর যে সমস্ত ফিচার্স, বৈশিষ্ট্যগুলো আছে সেই বিষয়ে যে কিনা এক্সপার্ট তাকে আমরা বলবো জিওগ্রাফার। এবং শুধুমাত্র ফিজিক্যাল ফিচার্স নয়, ইটস মানে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বলতে পারি, অব হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের যে কার্যকলাপ ক্রিয়াকলাপ, সেই সমস্ত বিষয়ে যে কিনা এক্সপার্ট তাকে আমরা বিশেষজ্ঞ, তাকে বলবো জিওগ্রাফার, ভৌগোলিক। ল্যাপিডিস্ট কাকে বলবো? ল্যাপিডিস্ট কিন্তু আমরা বলতে পারি জহুরিকে। ল্যাপিডিস্ট কিন্তু আমরা বলতে পারি জহুরি। এবং জহুরি কাকে বলে? এটাকে আমরা ইংলিশে এভাবে বলতে পারি যে আ পার্সন হু কাটস, একজন ব্যক্তি যে কাটে, অ্যান্ড এনগ্রেভস, খোদিত করে বিভিন্ন প্রেশিয়াস স্টোনস। ক্লিয়ার? যে সমস্ত স্টোন আছে, মূল্যবান স্টোন, পাথরগুলো আছে, সেগুলো যে কাটে এবং বিভিন্ন জায়গায় খোদাই করে রাখে তাকে আমরা কি বলবো? ল্যাপিডিস্ট, জহুরি। লিঙ্গুইস্ট কাকে বলে? লিঙ্গুইস্টকে বলবো হচ্ছে আমরা, লিঙ্গুইস্টকে বাংলাতেই বলবো ভাষাবিদ। ভাষাবিদ কাকে বলে? অ্যান এক্সপার্ট অফ ল্যাঙ্গুয়েজ, যে কিনা এক্সপার্ট, বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ভাষা সম্পর্কে, তাকে বলবো ভাষাবিদ, লিঙ্গুইস্ট। ওয়ান হু কম্পাইলস ডিকশনারি। বি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের 66-এর। 67 চলো। 67 কি বলছে দেখো? 67 বলছে কি? হ্যাঁ, আমরা 67 কি বলছে দেখে নেবো। বলছে লিস্ট অফ ইস্যুস, বলছে একটা লিস্ট, একটা ইস্যুস মানে বিষয়ের, টু বি ডিসকাস, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে অ্যাট এ মিটিং, একটা সভাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তার যে লিস্ট, সেই লিস্টটাকে আমরা কি বলবো? এজেন্ডা। মানে কি? আমরা এজেন্ডাকে বাংলায় বলতে পারি হচ্ছে বিষয়সূচি। বিষয়সূচি। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কত লাগে? 67। ক্লিয়ার? স্কেডিউল মানে কি? স্কেডিউল মানে আমরা বলতে পারি যে একটা কর্মপরিকল্পনা। ঠিক আছে? স্কেডিউল মানে কর্মপরিকল্পনা, মানে কি? কোনো একটা কাজ আমরা যেভাবে করব এবং সেই যে কাজ করার যে প্রসিজারটা বা প্রসেসটা, সেই প্রসেসটা আমরা কিভাবে করব, কোন সময়ে কোন কাজটা করব, যে একটা আমরা পরিকল্পনার মাধ্যমে করি, সেই পরিকল্পনাটাকে কিন্তু আমরা স্কেডিউল বলবো। ক্লিয়ার? তাহলে আমরা স্কেডিউলকে ইংরেজিতে আমরা কি বলতে পারি? স্কেডিউলকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি যে, মনে করো a plan for carrying out a process or procedure, এবং যে বিষয়টা কি করবে, এই যে প্ল্যানটা কি করবে আমাদেরকে দেবে, গিভিং লিস্ট অফ ইন্টেন্ডেড ইভেন্টস অ্যান্ড টাইমস। মানে একটা প্ল্যান, যে প্ল্যানটায় কি থাকবে, আমরা কোন ইভেন্টটা, কোন বিষয়টা, কোন সময় করব, সেই পুরোপুরি একটা প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে কিন্তু থাকবে, সেটাকে আমরা কি বলবো? স্কেডিউল বলবো। ক্লিয়ার? আর টাইম টেবিল কাকে বলে? টাইম টেবিল মানে হচ্ছে সময়সূচি। টাইম টেবিল মানে হচ্ছে সময়সূচি। মানে আমরা বলতে পারি আ লিস্ট। ঠিক আছে? একটা লিস্ট কিসের জন্য? মনে করো ফর দ্য অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার অফ প্লেন বলতে পারি, ট্রেন বলতে পারি, বাস বলতে পারি। ঠিক আছে? কোনো একটা বাস, কোনো একটা ট্রেন বা কোনো একটা প্লেন, ঠিক আছে, কোনো একটা সময় আসলো এবং গেল, এই যে আসা এবং যাওয়ার যে সময়সূচিটা যে একটা টেবিলের মধ্যে রাখা থাকে, তাকেই আমরা বলি কিন্তু টাইম টেবিল। ক্লিয়ার? এটা শুধুমাত্র বাসের জন্য, প্লেনের জন্য বা ট্রেনের জন্য আমরা বলতে পারি না। যে কোনো একটা কর্মক্ষেত্রে মানুষজন যারা কর্মী, তারা কোন সময় যায় এবং কোন সময় আসে, তাদের আসা এবং যাওয়ার সময়ও দেখবে একটা জায়গায় রেকর্ড করে রাখা থাকে, সেটাকেও কিন্তু আমরা টাইম টেবিল বলতে পারি, সময়সূচি। ক্লিয়ার? হ্যাঁ, তো গেল প্ল্যান মানে কি? প্ল্যান মানে আমরা পরিকল্পনা, এটা তো আর আমাদের বলার কোনো জায়গা নেই, পরিকল্পনা, তাকে আমরা বলবো কি? প্ল্যান। এবার চলে যাবো নেক্সট। 67-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। 68 কি বলছে দেখো? 68 আমাদেরকে বলছে কি? দ্যাট একটা জিনিস উইচ ক্যান নট বি ইজিলি রিড, একটা জিনিস বা একটা লেখা যেটা সহজে পড়া যায় না, তাদেরকে আমরা কি বলবো? অপাঠ্য বলবো। ঠিক আছে? পঠনযোগ্য নয়, অপাঠ্য, ইললেজিবল ইজ দ্য কারেক্ট আনসার। অপাঠ্য কিন্তু আমরা বলতে পারি ইললেজিবল। ক্লিয়ার? যা পড়ে বোঝা যায় না সহজে। ক্লিয়ার?
ইনকম্প্রিহেন্সিবল মানে কি, ইনকম্প্রিহেন্সিবল মানে আমরা বলতে পারি বোধাতীত, বোধের অতীত মানে বোধাতীত, মানে যে জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারবো না, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, তাকে আমরা বলবো ইনকম্প্রিহেন্সিবল। আনরিডেবল মানে কি, আনরিডেবল মানেও কিন্তু অপাঠ্য, আনরিডেবল আর ইললেজিবল সেম মিনিং, কিন্তু সামথিং দ্যাট ক্যান নট বি রিড ইজিলি, তাকে বলবো আনরিডেবল বা ইললেজিবল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা ইললেজিবল লিখবো না আনরিডেবলকে সঠিক আনসার নেব? দুটো থাকলে আমরা কিন্তু গ্রহণযোগ্যতা মান্যতা দেবো ইললেজিবল, 100% ইললেজিবল নেবে, ক্লিয়ার? যদি ইললেজিবল না থাকে তাহলে আনরিডেবল নেবে, কিন্তু ইললেজিবলই কিন্তু কারেক্ট আনসার হবে, এটা কিন্তু ভুল করবে না। আনইন্টেলিজেবল মানে কি, আনইন্টেলিজেবল মানেও তাই বোধের অতীত মানে বোধাতীত, যেটা কিন্তু আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, বোধাতীত, বোঝা গেল? তাহলে এটা আমাদের 68-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, সি কিন্তু নেবে না, দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড ইললেজিবল। নেক্সট চলো, নেক্সট বলছে 69 কি বলছে দেখো, 69 বলছে যে দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, মানে প্রাচীন যে সভ্যতা সেই সভ্যতার সম্পর্কে যে স্টাডি পড়াশুনো বিদ্যা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলতে পারি আর্কিওলজি। আর্কিওলজি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর্কিওলজি মানে কি প্রত্নতত্ত্ববিদ্যা, প্রত্নতত্ত্ববিদ্যা। এবার এখানে একটা জিনিস স্পেসিফাই করা নেই, সেটা আমি তোমাদেরকে বলে দিই। এই আর্কিওলজি মানে কি দেখো, আর্কিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি। এখানে শুধুমাত্র সিভিলাইজেশন দিয়েছে, অবশ্যই সিভিলাইজেশন বললে তোমরা আর্কিওলজি নেবে, কিন্তু এটাকে আরও একটু ভালোভাবে এক্সপ্লেন করলে কি হবে, দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি, মানুষের যে ইতিহাস অ্যান্ড প্রি হিস্ট্রি, প্রাগ ইতিহাস, সেই ইতিহাস এবং প্রাগ ইতিহাস সম্পর্কে বিদ্যা, এবং সেটাকে আমরা কিভাবে জানবো? বাই এক্সক্যাভেশন অব সাইটস, বিভিন্ন যে জায়গা, সেই জায়গাকে আমরা খুঁড়ে সেই জায়গার ইতিহাস এবং প্রাক ইতিহাস জানার যে বিদ্যা, সেটাকে আমরা কি বলবো? আর্কিওলজি। তাহলে ইংলিশে দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি বাই এক্সক্যাভেশন অব আ সাইট, একটা সাইটকে খনন করে সেই জায়গার ইতিহাস প্রাক ইতিহাস জানার পদ্ধতিকে আমরা আর্কিওলজি বলবো। হিস্ট্রি মানে কি? হিস্ট্রি মানে হচ্ছে, আমরা জানি সবাই, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, ইতিহাস। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? হিস্ট্রিটাকে আমরা কিন্তু ইংলিশে বলতে পারি যে কি বলতে পারি, যে বলতে পারি কি বলবো, বলতে পারি যে দ্য স্টাডি অফ পাস্ট ইভেন্ট। হিস্ট্রি মানে হচ্ছে দ্য স্টাডি, একটা পড়াশোনা, পাস্ট ইভেন্ট, পার্টিকুলারলি বলতে গেলে ইন হিউম্যান অ্যাফেয়ার্স। তাহলে এটা কি বলবো? দ্য স্টাডি অফ পাস্ট ইভেন্টস, পার্টিকুলারলি বিশেষ করে ইন হিউম্যান অ্যাফেয়ার্স, মানে মানুষের যে সমস্ত ঘটনাবলী কার্যকলাপ, সেই সমস্ত ঘটনাবলী কার্যকলাপ নিয়ে, যে অতীতের ঘটনাবলী কার্যকলাপ মানুষের, সেই নিয়ে পড়াশোনাকে আমরা ইতিহাস বলবো। তাহলে দ্য স্টাডি অফ পাস্ট ইভেন্টস পার্টিকুলারলি ইন হিউম্যান অ্যাফেয়ার্স, তাকে বলবো হিস্ট্রি। অ্যানথ্রোপোলজি আমরা কাকে বলতে পারি? অ্যানথ্রোপোলজি আমরা বলবো নৃতত্ত্ববিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, নৃতত্ত্ববিদ্যা ভেরি ইম্পর্টেন্ট। কাকে বলবো? দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটিস, মানুষের যে সভ্যতা মানে সমাজ, সোসাইটি মানে সমাজ, তাহলে দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটিস অ্যান্ড কালচার, মানুষের সংস্কৃতি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড কালচার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, এবং এর যে উন্নতি হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনাকে আমরা বলবো নৃতত্ত্ববিদ্যা। আর এথনোলজি মানে কি? এথনোলজি মানে হচ্ছে জাতিতত্ত্ববিদ্যা, জাতিতত্ত্ববিদ্যা। তার মানে কি? দ্য স্টাডি অফ ভ্যারিয়াস পিপল, বলছে দ্য স্টাডি অফ ভ্যারিয়াস পিপলস, বিভিন্ন মানুষজনদের নিয়ে যে পড়াশুনো, এবং কি, এবং তাদের মধ্যে, বিভিন্ন মানুষদের মধ্যে নিশ্চয়ই একটা ডিফারেন্স থাকবে, একটা রিলেশন থাকবে, অ্যান্ড দ্য ডিফারেন্সেস অ্যান্ড রিলেশনস বিটুইন দেম। তাহলে বিভিন্ন মানুষজন, তাদের মধ্যে যে রিলেশন, তাদের মধ্যে যে ভেদাভেদ, এই নিয়ে পড়াশুনোকে আমরা এথনোলজি বলবো, জাতিতত্ত্ববিদ্যা। ক্লিয়ার? 69 হয়ে গেল। 70-তে চলে আসবো আমরা। 70 কি বলছে দেখো, 70 বলছে কি? দ্য প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অফ আ রিজিয়ন, বলছে কোনো একটা জায়গার, একটা রিজিয়ন মানে কি? জায়গা। তাহলে একটা জায়গায় যে সমস্ত প্ল্যান্টস এবং ভেজিটেশন, শাকসবজি এবং যে সমস্ত উদ্ভিদ, মানে উদ্ভিদ কুল অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, কোনো একটা রিজিয়নের যে উদ্ভিদ কুল, তাকে আমরা কি বলবো? ফ্লোরা। দেখো মনে রাখবে কি করে ফ্লোরা আর ফনা, মাথায় রাখবে, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে বি। তাহলে আমাদের 70-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা মাথায় রাখবে কি? ফ্লোর মানে কি? ফ্লাওয়ার। দেখো ফ্লাওয়ার স্পেলিং কি? FLOWER। তাহলে এই FLO কিন্তু ফ্লোরার মধ্যে আছে। দেখো ফ্লোরা, তাহলে ফুল কাদের হয়? উদ্ভিদদের হয়, তাই তো? তাহলে এখান থেকে মনে রাখবে ফ্লোরা মানেই কিন্তু ফ্লাওয়ার, মানে উদ্ভিদকুল, মানে কি? কোনো একটা জায়গার
যে উদ্ভিদকুল তাদেরকে বলবো কি ফ্লোরা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আর যদি প্রাণীকুল বলে, প্রাণীকুল বললে কিন্তু বলবে হচ্ছে ফনা। এবার দেখো ফনা কে তোলে, ফনা কিন্তু স্নেক, সাপ তোলে। তাহলে সাপ কিন্তু প্রাণীর মধ্যে পড়ছে, মানে মনে করো প্রাণীর মধ্যেই পড়ছে, ক্লিয়ার, সাপকে। তাহলে আমরা ফনা বললেই কিন্তু আমরা বলবো প্রাণীকুল। তাহলে ফনা কি বলবো? দ্য অ্যানিমালস অফ আ পার্টিকুলার রিজিয়ন, ঠিক আছে? অল দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন ইজ কল্ড ফনা, ঠিক আছে? সেই রিজিয়নের ফনা। তাহলে ফ্লোরা মানে উদ্ভিদকুল, ফনা মানে প্রাণীকুল। ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপের বাংলা আমরা লিখবো ভূমিভাগ, ল্যান্ডস্কেপ মানে ভূমিভাগ। এবার এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? ভূমিভাগকে বলতে পারি দ্য অল দ্য ভিজিবল মানে দৃশ্যমান, অল দ্য ভিজিবল ফিচার্স অব আ পার্টিকুলার এরিয়া। কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে সমস্ত দৃশ্যমান আর কি ফিচার্স আছে, সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলোকে আমরা ল্যান্ডস্কেপ বলতে পারি, ভূমিভাগ, ঠিক আছে? অল দ্য ভিজিবল ফিচার্স অব আ পার্টিকুলার এরিয়া, তাকে বলবো ল্যান্ডস্কেপ। এনভায়রনমেন্ট মানে কি? এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, এটা আমরা জানি, ক্লিয়ার। কিন্তু ইংলিশে দেবে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইংলিশ দেখে কিন্তু অপশন খুঁজতে হবে। পরিবেশকে আমরা কি বলতে পারি? দ্য সারাউন্ডিং, একটা পারিপার্শ্বিক অবস্থা, সারাউন্ডিং, যার মধ্যে ইন হুইচ প্ল্যান্টস, বিভিন্ন উদ্ভিদ, অ্যানিমালস, পশু প্রাণী, ক্লিয়ার, অ্যান্ড হিউম্যান বিংস লিভ, যার মধ্যে বাস করে। সেই পুরো সারাউন্ডিংকে, সব কিছুকে মিলিয়ে একসঙ্গে কিন্তু পরিবেশ তৈরি হয়, ক্লিয়ার। এবার যাবো নেক্সট, 70 হয়ে গেল। 71 কি বলছে দেখো। তাহলে 71 দেখবো আমরা, 71। তাহলে এখান থেকে কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু ফ্লোরা হয়েছে একদম। তাহলে 70 উত্তর কি? বি। এবার 71 কি বলছে আমরা দেখবো। 71 বলছে দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন, মানে একটা জিনিস যেখানে কোনো বিরোধী নেই, মানে একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, মনে করো একটা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটাকে সবাই সাপোর্ট করছে, কোনো বিরোধী নেই, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বলছে না, তো সেটাকে আমরা কি বলবো? সর্বসম্মত বলবো সেই জিনিসটাকে। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউন্যানিমাস মানে হচ্ছে কি? সর্বসম্মত, ক্লিয়ার, যার কেউ বিরোধিতা করে না। তাহলে এবার বাদ বাকি অপশানগুলো চলো। তাহলে কিন্তু আমাদের 71 এর সি ইজ দ্য কারেক্ট আনসার। আনঅ্যাওয়ার মানে কি? আনঅ্যাওয়ার মানে অসচেতন, তার মানে কি? সামওয়ান হু হ্যাজ নো নলেজ অফ আ পার্টিকুলার ফ্যাক্ট, বা সামওয়ান হু ইজ নট অ্যাওয়ার অফ আ পার্টিকুলার ফ্যাক্ট। একটা নির্দিষ্ট বিষয়ে যে কোনো সচেতন নেই আর কি বলবো, অজ্ঞ নয়, তাকে আমরা কিন্তু মানে অজ্ঞ বলতে কি বলবো আমরা? অবগত নয়, তাকে বলবো কিন্তু আনঅ্যাওয়ার, অসচেতন। ভার্ডিক্ট মানে কি? ভার্ডিক্ট মানে হচ্ছে একটা রায়, মানে আমরা বলতে পারি আর ডিসিশন অন আ ডিসপিউটেড ইস্যু, একটা সিদ্ধান্ত কোনো একটা বিতর্কিত বিষয়ে, ঠিক আছে? সেই বিতর্কিত বিষয়টা কোথায়? আবার বিশেষ করে ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেস, ঠিক আছে? ঘরোয়া বা যে সমস্ত ক্রিমিনাল কেস, সেই কেসের বিভিন্ন ডিসপিউটেড যে ইস্যু, সেই ইস্যুতে যে ডিসিশনটা নেওয়া হয় তাকে কিন্তু আমরা ভার্ডিক্ট বলবো, রায় বলবো, ঠিক আছে? স্পন্টেনাস মানে কি? স্পন্টেনাস মানে আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত, ক্লিয়ার? স্বতঃস্ফূর্ত মানে কি? মানে আমরা বলতে পারি কোনো একটা জিনিস, যে জিনিসটা পারফর্মড করা হয়েছে বা ডান করা হয়েছে উইদাউট এনি প্রিভিয়াস বা প্রিপারেশন বা প্রিমেডিটেশন বলতে পারি। সামথিং ডান অ্যান্ড বলতে পারি পারফর্মড উইদাউট এনি প্রিমেডিটেশন, পূর্ব পরিকল্পনা ছাড়া একদম স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা বক্তৃতা আমি দিয়ে দিলাম, কোনো একটা কাজ আমি করে দিলাম, কোনো এক জায়গায় ডান্স পারফরমেন্স করে দিলাম, সেটাকে আমি বলে দিলাম স্পন্টেনাস, ক্লিয়ার? স্বতঃস্ফূর্ত, এটা দীর্ঘ, স্বতঃস্ফূর্ত। চলো নেক্সট কি বলছে দেখো। তাহলে 71-এর কিন্তু কারেক্ট আনসার কিন্তু সি, সর্বসম্মত, ইউন্যানিমাস, সি। 72 কি বলছে দেখো। 72 বলছে আমাদের যে প্লেস, একটা জায়গা ওয়্যার ওয়াইন ইজ মেড, একটা জায়গা, খুব সুন্দর জায়গা, যে জায়গাটায় মদ তৈরি হয়, একদম কিন্তু ভালো জায়গা নয় এটা। তাহলে প্লেস ওয়্যার ওয়াইন ইজ মেড, তো এটার থেকে সবসময় দূরে থাকবে, এটা কিন্তু ক্রস, ক্লিয়ার? এটার থেকে সবসময় দূরে থাকতে হবে আমাদেরকে। তাহলে প্লেস ওয়্যার ওয়াইন ইজ মেড, একটা জায়গা যেখানে মদ তৈরি হয়, সেই জায়গাটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কিন্তু ব্রিওয়ারি মানে কি? ভাটিখানা, এটাকে আমরা বলবো হচ্ছে ভাটিখানা, ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রিওয়ারি। এবার বেকারি কাকে বলে? বেকারি আমরা বলতে পারি যে রুটি তৈরির কারখানা বা কেক তৈরির কারখানা, রুটির কারখানা,
ইংলিশে কি বলবো? আ প্লেস ওয়্যার ব্রেড অ্যান্ড কেকস আর মেড। আ প্লেস ওয়্যার ব্রেডস অ্যান্ড কেকস আর মেড তাকে বলবো বেকারি। ক্লক রুম মানে কি? ক্লক রুম আমরা বলতে পারি যে ছোট একটা প্লেস ইন আ বিল্ডিং, একটা পাবলিক বিল্ডিং, তার মধ্যে একটা প্লেস থাকবে ওয়্যার কোটস, বিভিন্ন কোটস এবং আদার বিলঙ্গিংস আর কেপ, অন্যান্য জিনিসপত্র রাখা হয়। যেমন ধরো শপিং মলে তোমরা যদি যাও, শপিং মলে গিয়ে দেখবে তোমাদের যে ব্যাগপত্রগুলো, বিভিন্ন এক্সট্রা যে সমস্ত বিলঙ্গিং জিনিসপত্র যেখানে যে ঘরে রাখা হয়, তোমাদেরকে একটা টোকেন দেওয়া হয়, সেই ঘরটাকেই বলা হয় ক্লক রুম। ঠিক আছে, জিনিসপত্র, আমি জিনিসপত্র রাখার জায়গা বলে দিলাম, জিনিসপত্র রাখার জায়গা, জিনিসপত্র রাখার জায়গা একটা বিল্ডিংয়ের, ক্লিয়ার? জিনিসপত্র রাখার জায়গা, বিভিন্ন তোমার কোর্টস হতে পারে ক্লক রুম, অনেকে জামা কাপড় রাখার জায়গা হিসাবে ব্যাখ্যা দেবে, ক্লিয়ার? রাখার জায়গা, জায়গা, ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার ট্যানারি মানে কি? ট্যানারি মানে আ প্লেস, মানে কি চামড়া পাকা করার জায়গা, আমরা চামড়া পাকা করার জায়গা বলতে পারি, চামড়া পাকা করার জায়গা, পাকা করার জায়গা। আমি আর লিখলাম না, আচ্ছা জায়গা লিখে দিই, জায়গা, জায়গা যখন আছে জায়গা লিখে দিই। তাহলে চামড়া পাকা করার জায়গা, এটাকে ইংলিশে কি বলবো? প্লেস ওয়্যার অ্যানিমাল স্কিনস আর ট্যান্ড, ক্লিয়ার? যেখানে পশুদের চামড়াকে কিন্তু পাকা করা হয়, সেখানে আমরা কি বলবো? ট্যানারি, ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে গেল ব্রিওয়ারি ইজ দ্য কারেক্ট আনসার। যেখানে মদ তৈরি হয় ব্রিওয়ারি, 72, এবং মদ থেকে দূরে থাকতে হবে, স্টে অ্যাওয়ে ফ্রম ওয়াইন। ঠিক আছে, এবার চলো নেক্সট। হ্যাঁ, 73 কি বলছে দেখো, 73 বলছে আর জেনারেল পার্ডন, একটা সাধারণ যে ক্ষমা অফ অফেন্ডার্স, মানে যারা অপরাধ করে তাদেরকে যে ক্ষমা করি আমরা, জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স, তাকে কি বলবো? অ্যামনেস্টি, ক্লিয়ার? অ্যামনেস্টি মানে কি? অ্যামনেস্টি মানে হচ্ছে রাজক্ষমা। রাজক্ষমা মানে কি? রাজক্ষমা মানে বলতে পারি আমরা অ্যান অফিসিয়াল পার্ডন। এটাকে রাজক্ষমা কাকে বলে? দেখো, রাজক্ষমা মানে কোনো পলিটিক্যাল অফেন্স করলে, কেউ একজন রাজা, তার বিরুদ্ধে তুমি কোনো একটা অপরাধ করেছো এবং সেই অপরাধের পরে তোমাকে ছেড়ে দেওয়া হলো, ক্ষমা করে দেওয়া হলো, সেটাকে বলা হয় অ্যামনেস্টি। ইংলিশে আমরা কি বলতে পারি? ইংলিশে বলতে পারি, এখানে জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স রয়েছে, আমরা ভালোভাবে একটু যদি বলি যে অ্যান অফিসিয়াল পার্ডন ফর দ্য ক্রিমিনাল, for the people, an official pardon for the people who have been convicted or who have been convicted of political offenses, মানে যারা রাজনৈতিকভাবে বা পলিটিক্যাল যে সমস্ত অফেন্স বা খারাপ কাজগুলো করার হয় সে তারা করেছে, কিন্তু তারপরেও তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই ক্ষমাকে আমরা বলবো অ্যামনেস্টি। বি ইজ দ্য কারেক্ট আনসার। পারলে মানে কি? পারলে মানে আমরা বলতে পারি কথোপকথন। কথোপকথন মানে কি? এটাও কিন্তু একটা সুন্দর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা ডিসকাশন, একটা আলোচনা বিটুইন দ্য অপোজিং পার্টিস, দুটো বা বিভিন্ন অপোজিং যে দল, বিরোধী দলের মধ্যে একটা আলোচনা টু সেটেল আ ডিসপিউট। কোনো একটা বিষয়ে গন্ডগোল হচ্ছে তাদের মধ্যে, সেই বিষয়টাকে সেটেল করার জন্য, ঠিকঠাক করার জন্য, মিটিয়ে নেওয়ার জন্য যে ডিসকাশন, তাকে বলবো পারলে। ঠিক আছে, কথোপকথন বা আলোচনা। প্যারল মানে কি? প্যারল মানে আমরা বলতে পারি শর্ত সাপেক্ষে মুক্তি, শর্ত সাপেক্ষে মুক্তি, ক্লিয়ার? এবার তোমরা এটাকে বলে দিই, মনে করো কোনো একজন ক্রিমিনাল বা কোনো একজন প্রিজনার অনেক দিন ধরে প্রিজনে জেলে ছিল এবং কোনো একটা পার্টিকুলার স্পেশাল অকেশনের জন্য তাকে কিন্তু বিভিন্ন কন্ডিশনের ওপরে ছাড় দেওয়া হয়েছে, কয়েকদিন ছেড়ে দেওয়া হয়েছে, রিলিজ করা হয়েছে। সেই যে রিলিজ করাটাকে আমরা বলবো প্যারল, মানে শর্ত সাপেক্ষে মুক্তি। দ্য রিলিজ বলতে পারি ফর আ ক্রিমিনাল, দ্য রিলিজ অফ আ ক্রিমিনাল on certain condition temporarily, the release for the criminal on temporarily on certain condition, তাকে আমরা বলবো কিন্তু প্যারাল, ক্লিয়ার? শর্ত সাপেক্ষে মুক্তি। নেক্সট চলো, ডি কি বলছে দেখি। ডি বলছে অ্যাকুইটাল। অ্যাকুইটাল মানে কি? আমরা বলি না অ্যাকুইটাল মানে কি? অ্যাকুইটেডের পরে কিন্তু আমাদের প্রিপোজিশন হয়, ACQUITED, অ্যাকুইটেড অব মানে মুক্তি দেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকুইটাল মানে কি? অ্যাকুইটেডের মানে হচ্ছে বেকসুর খালাস। ঠিক আছে, বেকসুর খালাস করি না আমরা, পুরোপুরি মুক্তি দিয়ে দিই, মানে আমরা বলতে পারি এটাকে ইংলিশে জাজমেন্ট। আর জাজমেন্ট, একটা জাজমেন্ট দেওয়া হচ্ছে দ্যাট সামবাডি ইজ নট গিলটি অফ আ ক্রাইম, সামবাডি ইজ নট গিলটি অব আ ক্রাইম। গিলটির পরেও কিন্তু আমাদের প্রিপোজিশন GUILTY, গিলটির পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব। তাহলে জাজমেন্ট দ্যাট সামবাডি ইজ নট গিলটি অফ দ্য ক্রাইম with which he is charged, with which যেটার সঙ্গে তাকে কিন্তু অভিযুক্ত করা হয়েছিল, সে আর অভিযুক্ত নয়, তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়ে গেল।
ঠিক আছে, সেইটাকে বলি বেকসুর খালাস। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হলো, জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স ইজ ইকুয়াল টু বি অ্যামনেস্টি। 100 নয় 72-এর কিন্তু কত উত্তর হলো, 72-এর বি। এবার যাবো 74 কি বলছে দেখো, 74 আমাদেরকে বলছে যে স্কেল, একটা স্কেল ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়, ফর মেজারিং, পরিমাপ করার জন্য, দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্থকোয়েক, ভূমিকম্পের যে শক্তি, বিশালতা, সেই বিশালতা পরিমাপের যে আমরা স্কেল, যে একক দিয়ে মাপি, ঠিক আছে, যে ইউনিট দিয়ে মাপি, সেটাকে আমরা কি বলি, এটাকে বলবো আমরা রিক্টার স্কেল। ক্লিয়ার? তাহলে হয়ে গেল রিক্টার স্কেল, এটাকে আমরা শর্টে লিখতে পারি যে ভূমিকম্প। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, তাহলে 74-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আমি পাশে লিখছি ভূমিকম্প। তাহলে ভূমিকম্পের শক্তি পরিমাপক এককে রিক্টার স্কেল বলি। ঠিক আছে, বাদ বাকি চলো সেলসিয়াস কাকে বলে। সেলসিয়াস এটা একটা স্কেল, যে স্কেলস দিয়ে আমরা কি করি, তাপমাত্রা মাপি, তাপমাত্রা। ঠিক আছে, দ্য স্কেল দ্যাট মেজার্স আমরা কি বলবো, টেম্পারেচার। ক্লিয়ার? তাকে কিন্তু আমরা বলবো কি, তাকে বলবো সেলসিয়াস, তাপমাত্রা। ক্লিয়ার? এইবার বিষয়টা কি, যেখানে তোমার কি থাকবে, যেখানে তোমার বলা থাকবে, মেনশন করা থাকবে যে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, তাকে কিন্তু আমরা বলবো, এবং ফ্রিজিং পয়েন্ট শুধু থাকবে না, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অ্যান্ড থাকবে কি, এবং দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, জলের যে আর কি, জল কোন তাপমাত্রায় ফুটবে এবং জল কোন তাপমাত্রায় বরফ হবে, সেটা কিন্তু মেনশন করা থাকবে। সেই স্কেলকে আমরা বলবো কি, সেলসিয়াস। ক্লিয়ার? টেম্পারেচার, ঠিক আছে, তাপমাত্রা মাপার আর কি স্কেলকে সেলসিয়াস স্কেল বলবো। নিউটন কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। নিউটন মানে হচ্ছে ফোর্স, মানে কি বল। তাহলে দ্য এসআই ইউনিট অফ ফোর্স, দ্য এসআই ইউনিট, তাহলে এসআই একক, বলের যে এসআই একক, তাকে আমরা কি বলি, নিউটন বলি। তার মানে কি, আ স্কেল বা আ ইউনিট দ্যাট মেজার্স দ্য ফোর্স, তাকে আমরা কি বলবো, ফোর্স, তাকে বলবো বল পরিমাপক একক। আর লাইনার মানে কি, লাইনারের মানে হচ্ছে রৈখিক, সামথিং arranged in a straight line, something that is arranged in a straight line, তাকে বলবো রৈখিক। সঠিক উত্তর কি হলো আমাদের এখানে, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 75-এ যাবো, 74 হয়ে গেল। 75 কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, 75 বলছে টু সিক্রেটলি স্টোর, বলছে গোপনে যদি আমরা কোনো কিছু মজুত করি, মোর বেশি দ্যান হোয়াট ইজ অ্যালাউড, যা কিছু আমাদের অ্যালাউ করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে যে এইটুকু মালের বেশি কিন্তু অ্যালাউ করা যাবে না, তার বেশি মজুত করা মানে ইল্লিগাল। তাহলে এই ইল্লিগালি কোনো কিছু যদি আমরা অতিরিক্ত মাত্রায় মজুত করি, তাকে বলবো কি, তাকে বলবো হচ্ছে হোর্ড। HOARD, হোর্ড মানে কি, মজুত। হোর্ড মানে কিন্তু মজুত করা। ক্লিয়ার? হোর্ড মানে মজুত করা। তাহলে ইল্লিগালি অতিরিক্ত মাত্রায় মজুত করলে হোর্ড বলবো। স্টোর মানেও কি, স্টোর মানেও কিন্তু মজুত করা। স্টোর মানেও হচ্ছে কি, স্টোর মানেও কিন্তু মজুত করা। এই মজুত করা বা জড়ো করে রাখা, জমা করে রাখা। এবার বিষয়টা কি, স্টোর মানে নর্মালি কোনো কিছু আমরা যদি রাখি, লিগালি নয়, একটা নির্দিষ্ট মাত্রায় কোনো কিছু রাখলাম, সেটাকে বলবো স্টোর। যখন অতিরিক্ত মাত্রায় হবে তখন বলবো হোল্ড। ক্লিয়ার? তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যেটুকু অ্যালাউ তার বেশি মাত্রায় যদি লুকিয়ে গোপনে স্টোর করি, অনেকে পেঁয়াজ স্টোর করে রাখে, ঠিক আছে, অনেকে আলু স্টোর করে রাখে, সেটাকে আমরা হোর্ড বলবো বেআইনিভাবে। হাইড মানে কি, হাইড মানে লুকানো। হাইড মানে কি, হাইড মানে হচ্ছে লুকানো। ক্লিয়ার? এবার আউট অফ সাইট, টু কিপ সামথিং আউট অফ সাইট, তাকে বলবো হাইড। আর অ্যাবোর্ড মানে কি, অ্যাবোর্ড মানে আমরা বলতে পারি যে আমরা এখানে শুধুমাত্র জাহাজের উপরে লিখি, জাহাজের উপরে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড, জাহাজের উপরে। মানে কি, কোনো জাহাজ বলি, কোনো প্লেন বলি, কোনো ট্রেন বলি, কোনো শিপ কোনো নৌকা বলি, তার ওপরে থাকা বললেই আমরা অ্যাবোর্ড বলবো। ক্লিয়ার? অ্যাবোর্ড। অন এ শিপ, অন এ ট্রেন, অন এ প্লেন, অন এ বোট, অ্যাবোর্ড। আই অ্যাম অ্যাবোর্ড আ শিপ। ক্লিয়ার? বা আই অ্যাম অন অ্যাবোর্ড, আই অ্যাম অ্যাবোর্ড আ শিপ, তার মানে কি, তার মানে হচ্ছে আমি জাহাজের ওপরে আছি। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে নেক্সট। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট 75 হয়ে গেল। 75-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে দেখো, এবার 76 বলছে যে, হ্যাঁ 76 কি বলছে আমরা দেখবো। 76 বলছে আ রিটেন স্টেটমেন্ট, একটা লিখিত যে মন্তব্য অ্যাবাউট সামন্স ক্যারেক্টার, কোনো একটা ব্যক্তি তার যে চরিত্র, সেই চরিত্র বিষয়ে একটা রিটেন স্টেটমেন্ট ইউজুয়ালি সাধারণত প্রোভাইড করা হয়, দেওয়া হয় ব্যান এমপ্লয়ার, মানে নিয়োগকারী। তাকে যে নিয়োগ করেছে সেই নিয়োগকারী সংস্থা
তাকে যে একটা সার্টিফিকেট দেয় তার ক্যারেক্টার মেনশন করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে টেস্টিমোনিয়াল। মানে কি টেস্টিমোনিয়ালের বাংলা আমরা একটু বড় করে দিই এবার। টেস্টিমোনিয়ালের বাংলা কি? প্রশংসাপত্র। প্রশংসাপত্র কিন্তু বলতে পারি। এবার ভালো করে বোঝো, কেউ কোনো এক জায়গায় জব করে এবং সেই জবটা সে ছেড়ে দিয়ে অন্য আর একটা জব করতে যাবে, সেই যে কোম্পানির আন্ডারে বা যে এমপ্লয়ার তাকে নিয়োগ করেছিল, ঠিক আছে, এমপ্লয় করেছিল, সেই এমপ্লয়ার তাকে একটা সার্টিফিকেট দেবে, একটা রিটেন ডকুমেন্টস দেবে, যাতে তার ক্যারেক্টার, সে কত বছর কাজ করেছে, কতটা ভালোভাবে কাজ করেছে, পুরোপুরি ডিক্লারেশন মেনশন করা থাকবে। সেটাকে আমরা কি বলি? টেস্টিমোনিয়াল বলি। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। মেমোরেন্ডাম কাকে বলে? মেমোরেন্ডাম আমরা বলতে পারি যে স্মারকলিপি বলতে পারি। মেমোরেন্ডাম বুঝিয়ে দিচ্ছি, স্মারকলিপি বলতে পারি, স্মারকলিপি, বা আমরা চিঠি বলতে পারি, চিঠি। ক্লিয়ার? এবার এই বিষয়টা কি? মেমোরেন্ডামের বিষয়টা ভালো করে বোঝো। মেমোরেন্ডাম মানে হচ্ছে আমরা বলতে পারি আ রিটেন মেসেজ, ইংলিশে যদি বলি আ রিটেন মেসেজ ইন বিজনেস অ্যান্ড ইন ডিপ্লোমেসি, কূটনৈতিক ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে যে রিটেন মেসেজটা ফর ফিউচার ইউজ, ভবিষ্যতে ব্যবহার করার জন্য লিখে রাখা হয়, সেটাকে বলি মেমোরেন্ডাম। মানে কি? মানে মনে করো দুটো দেশের মধ্যে কোনো একটা বিষয়ে একটা চুক্তি হচ্ছে, একটা কন্ট্রাক্ট হচ্ছে, এবং সেই চুক্তির বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন করে যদি একটা রিটেন ডকুমেন্টস রেখে দেওয়া হয় ফর ফিউচার ইউজ, ভবিষ্যতে ব্যবহার করার জন্য, ভবিষ্যতে কোনো গণ্ডগোল হলে সেটা দেখে সিদ্ধান্তে আসা হবে, এই বিষয়টাকে আমরা মেমোরেন্ডাম বলি, স্মারকলিপি বা একটা চিঠি। ক্লিয়ার? সার্টিফিকেট কাকে বলবো? সার্টিফিকেট মানেও কিন্তু প্রশংসাপত্র। এবার এইটার সঙ্গে টেস্টিমোনিয়ালের ডিফারেন্স আছে, আমরা আলোচনা করব। প্রশংসাপত্র, সার্টিফিকেট মানে কি? সার্টিফিকেট মানে একটা অফিসিয়াল একটা ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা অ্যাটেস্ট করবে, অ্যাটেস্টিং, অ্যান অফিসিয়াল ডকুমেন্ট অ্যাটেস্টিং আ পার্টিকুলার ফ্যাক্ট। মানে কি? মানে তোমার একটা রিটেন স্টেটমেন্ট, সেটা যে সত্যি না মিথ্যে সেটা কিন্তু বলা থাকবে একটা ডকুমেন্টসে, সেই ডকুমেন্টসটাই হচ্ছে একটা সার্টিফিকেট। ক্লিয়ার? তাহলে আ রিটেন ডকুমেন্টস, অ্যান অফিসিয়াল রিটেন ডকুমেন্টস অ্যাটেস্টিং আ পার্টিকুলার ফ্যাক্ট। ক্লিয়ার? লাইসেন্স মানে কি? লাইসেন্স মানে হচ্ছে অনুমতিপত্র। অনুমতিপত্র আমরা কাকে বলবো? যেমন ধরো আমরা বললাম এটা একটা পারমিট বলতে পারি আমরা, একটা পারমিট ফ্রম অ্যান অথরিটি, একটা অথরিটির কাছ থেকে, একটা শাসকের কাছ থেকে একটা পারমিট টু ইউজ সামথিং, টু ওন সামথিং, কোনো কিছু কেনার, টু কিপ সামথিং, টু ডু সামথিং, কোনো কিছু কাজ করার অনুমতিপত্র, ঠিক আছে, সেটাকে বলবো লাইসেন্স। তাহলে কি বললাম? আ পারমিট ফ্রম অ্যান অথরিটি টু ডু সামথিং, টু ওন সামথিং, টু হ্যাভ সামথিং, টু কিপ সামথিং, অর টু ডু সামথিং, সে একই ব্যাপার হলো। ক্লিয়ার? তাকে বলবো কি? লাইসেন্স। হয়ে গেল। এবার যেমন নেক্সট 76-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 77 কি বলছে দেখো, 77 বলছে যে দ্য হাইট অফ অ্যান অবজেক্ট, উচ্চতা, একটা জিনিসের উচ্চতা, অ্যাবাভ সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের ওপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো একটা জিনিসের উচ্চতাকে আমরা কি বলবো? অল্টিটিউড বলবো। বড় করে নিই, সমুদ্রপৃষ্ঠ হইতে কোনো একটা জায়গার উচ্চতা, ঠিক আছে, তাকে বলবো কি? অল্টিটিউড। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এটাকে লিখতে পারি যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ। ক্লিয়ার? সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো কিছুর যে উচ্চতা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো অল্টিটিউড। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। কত লাগেন আমাদের? 77। বাদ বাকি অপশানগুলো দেখো। সার্টিটিউড মানে কি? আমরা সার্টেইন বলি না, সার্টেইন থেকে সার্টিটিউড মানে কি? নিশ্চয়তা। এটাকে আমরা ইংলিশে কি বলবো? আমরা বলতে পারি সামথিং, যে একটা জিনিস, যে জিনিসটা, সামথিং ইজ দ্য ফ্যাক্ট, একটা জিনিস যে বিষয়টা আমাকে একটা কনভিকশন দেবে, একটা সার্টেনটি দেবে। কি সার্টেনটি দেবে? বলতে পারি আ সার্টেনটি অর আ কনভিকশন, এ সার্টেনটি অর আ কনভিকশন দ্যাট সামথিং ইজ দ্য কেস, কোনো একটা জিনিস যে এই জিনিসটাই সত্যি, এই জিনিসটাই একদম যেমনটা বলেছে তেমনটাই, এটার যে নিশ্চয়তা আমাকে দেবে, সেটাকে আমরা বলতে পারি যে সার্টিটিউড। ক্লিয়ার? হ্যাঁ, গেল। এবার কি বলবো? ল্যাটিটিউড মানে কি? ল্যাটিটিউডের মানে হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ কাকে বলবো? আমরা বলতে পারি আ ডিস্টেন্স অফ আ প্লেস নর্থ অ্যান্ড সাউথ ফ্রম দ্য আর্থস ইকুয়েটর। আ ডিস্টেন্স অফ প্লেস, একটা কোনো জায়গার দূরত্ব
উত্তর, নর্থ অ্যান্ড সাউথ, উত্তর এবং দক্ষিণের দূরত্ব ফ্রম দ্য আর্থস ইকুয়েটার, যে নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণের দূরত্ব তাকে বলবো ল্যাটিটিউড। ক্লিয়ার? লঞ্জিটিউড মানে কি দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশকে আমরা ইংলিশে কি বলবো? এটাকেও বলবো আর ডিস্টেন্স অফ আ প্লেস, কোনো একটা জায়গার দূরত্ব। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আগেটা নর্থ অ্যান্ড সাউথ ছিল, এটা হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ফ্রম দ্য মেরিডিয়ান, মেরিডিয়ান মানে কি দ্রাঘিমা রেখা, ঠিক আছে? সেই দ্রাঘিমা রেখা থেকে পূর্ব এবং পশ্চিম দিকে কোনো একটা জায়গার দূরত্বকে আমরা বলবো লঞ্জিটিউড। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 77-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 78 কি বলছে দেখো, 78 বলছে আ ওম্যান, একজন মহিলা উইথ ডার্ক ব্রাউন হেয়ার, একজন মহিলা যার কিনা কালো এবং বাদামি রঙের চুল, তাকে আমরা কি বলবো? তাকে বলবো ব্রুনেট। ব্রুনেট ইংলিশে এটাকে আমরা কি বলতে পারি? ইংলিশে বলতে পারি শ্যামাঙ্গিনী। শ্যামাঙ্গিনী, যার চুল কিন্তু ডার্ক ব্রাউন কালার, তাকে বলবো শ্যামাঙ্গিনী। সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ব্লন্ডে কাকে বলে? ব্লন্ডে বলবো হচ্ছে স্বর্ণকেশী। স্বর্ণকেশী মানে একজন ব্যক্তি, আ পারসন হু হ্যাজ গোল্ডেন হেয়ার বা ইয়েলো হেয়ার, তাকে আমরা বলতে পারি ব্লন্ডে। আর ফিলোজিনিস্ট কাকে বলে? নারী প্রেমিক। নারী প্রেমিক, সামওয়ান প্রেমিক। আচ্ছা, সামওয়ান হু অ্যাডমায়ার্স ওমেন, একজন ব্যক্তি যে মহিলাদেরকে ভালোবাসে এবং অ্যাডমায়ার করে, প্রশংসা করে, তাকে বলবো ফিলোজিনিস্ট। ক্লিয়ার? আর মিসোজিনিস্ট বললে কিন্তু ঘৃণা করা হবে, মিসোজিনিস্ট। ডোটার্ড মানে কি? ডোটার্ড মানে হচ্ছে আমরা বলতে পারি বৃদ্ধ, বয়স্ক ব্যক্তি, বৃদ্ধ। সামওয়ান বা অ্যান ওল্ড পারসন হু ইজ ফিজিক্যালি উইক, ঠিক আছে, মানে শারীরিক দিক থেকে কাজ করার কোনো ক্ষমতা নেই, তাকে বলবো ডটার্ড। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কিন্তু 78-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। ডার্ক ব্রাউন হেয়ার থাকলে সেই মহিলাকে আমরা বলবো ব্রুনেট। এবার চলো নেক্সট। 79 কি বলছে? 79 বলছে দ্য স্টেট অফ লিভিং আনম্যারিড, একটা অবস্থা, অবিবাহিত অবস্থায় থাকার যে অবস্থা, অবিবাহিত হয়ে থাকার অবস্থাকে আমরা কি বলবো? সেলিবেসি। সেলিবেসি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য স্টেট অফ লিভিং আনম্যারিড, এটাকে আমরা বাংলায় বলতে পারি অনেক কঠিন শব্দ কৌমার্য, যা আমরা শুনিনি, সহজে শুনি না, কৌমার্য, সেলিবেসি। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট বন ওয়ার্ড। নিওগেমিস্ট মানে কি? নিওগেমিস্ট মানে হচ্ছে নববিবাহিত বলতে পারি, নববিবাহিত। নববিবাহিত মানে কি? নিউলি ম্যারিড, আ পারসন হু ইজ নিউলি ম্যারিড, সবে মাত্র বিবাহিত হয়েছেন, হ্যাঁ বিয়ে করেছেন, তাকে বলবো নিওগেমিস্ট। ক্লিয়ার? চ্যাপ্রান মানে কি? চ্যাপ্রান মানে বলতে পারি এক ধরনের টুপি, বা বলতে পারি নারীর সহচরী, ঠিক আছে, নারীর সহচরী, সহচরী আমরা কিন্তু বলতে পারি, মানে বলতে পারি আ গাইড অফ আ লেডি, তাকে বলবো চ্যাপ্রান, বা এক ধরনের টুপিও কিন্তু বলতে পারি, ঠিক আছে। ইমপ্লোরার মানে কি? ইমপ্লোরার মানে হচ্ছে অনুরোধকারী বা আবেদনকারী, সামওয়ান হু বেগস সামওয়ান, বা একজন ব্যক্তি ওয়ান হু বেগস সামওয়ান টু ডু আ থিং, একটা জিনিস করার জন্য একজন ব্যক্তি যে অন্যের কাছে অনুরোধ করে তাকে বলি ইমপ্লোরার। ইমপ্লোর মানে আবেদন করা। তাহলে সেলিবেসি ইজ দ্য কারেক্ট আনসার। 79-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, লাস্ট বলছে 80 দ্য স্টাডি অফ সাউন্ডস, মানে শব্দ সম্পর্কিত যে বিদ্যা, তাকে কি বলবো? নোন অ্যাজ, তাকে বলবো ফোনেটিক্স। ফোনেটিক্স মানে কি? ফোনেটিক্স মানে হচ্ছে শব্দ সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, আমরা এটাকে শব্দবিদ্যা বলতে পারি, শব্দ বিষয়ক বিদ্যা, শব্দবিদ্যা বললাম, ঠিক আছে, শব্দের বিদ্যা, শব্দ নিয়ে, বা শব্দ বিজ্ঞান বলি, আচ্ছা শব্দবিদ্যা লিখলাম, শব্দ বিজ্ঞান বললে হবে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার 80-র। সিম্যান্টিক্স মানে কি? সিম্যান্টিক্স মানে হচ্ছে শব্দের যে অর্থ, সেই অর্থ সংক্রান্ত বিদ্যা, অর্থের বিদ্যা বলতে পারি, অর্থবিজ্ঞান বা অর্থের বিদ্যা আমরা বলতে পারি। মানে কি? দ্য স্টাডি অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস, দ্য স্টাডি অফ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, শব্দের যে অর্থ, সেই অর্থ সংক্রান্ত বিদ্যাকে সিম্যান্টিক্স বলবো। স্টাইলিস্টিক মানে কি? স্টাইলিস্টিক মানে আমরা বলতে পারি রীতিবিদ্যা, রীতি বা শৈলীবিদ্যা, মানে কি? রীতি বা শৈলীবিদ্যা মানে বলতে পারি পার্টিকুলার বা স্পেসিফিক স্টাইল ইন হুইচ একটা নির্দিষ্ট স্টাইল, ইন হুইচ যে স্টাইলে অ্যান ইন্ডিভিজুয়াল রাইটার রাইটস, একটা ইন্ডিভিজুয়াল, একজন স্বতন্ত্র একজন লেখক তিনি লেখেন হিজ লিটারারি ওয়ার্ক, মানে কোনো একজন লেখক তার কবিতা বা কোনো একটা নভেল, উপন্যাস বা কোনো একটা রাইটিং এসে যে স্টাইলে তিনি লেখেন সেটাকেই বলি আমরা স্টাইলিস্টিক্স। ক্লিয়ার? সেই বিদ্যাটাকে, সেই বিদ্যা, সেটাকে নিয়ে পড়াশোনাকে আমরা বলবো স্টাইলিস্টিক। লিঙ্গুইস্টিক মানে কি? লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ভাষাবিদ্যা,
ভাষাবিদ্যা। ভাষাবিদ্যা কাকে বলে? ভাষাবিদ্যা মানে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, তাকে বলবো ভাষাবিদ্যা। তাহলে হয়ে গেল আজকের ক্লাসটা কিন্তু আমাদের। তো 80টা আমরা কিন্তু টোটাল কিন্তু 80টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে। এবং পিডিএফ যারা চাও, বারবার আগেও আমরা বলেছিলাম প্রথমে ক্লাস শুরুর সময় যে ডেসক্রিপশনটা একটু ফলো রাখবে, পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করার। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।